তো আমি এখন আছি কুইনান বাইপাস। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটা, এখান থেকে আমি পুরোটা হেঁটে এসেছি, মানে ওই মোড়ের মাথা থেকে। এবং প্রায় 1-1.5 কিলোমিটার মতো হাঁটার পর এই মাঠটা পুরো কভার করতে হবে, দেন যেখানে এই সমাবেশটা হচ্ছে সেখানে যেতে হবে। মানে আমি শুধু ভাবছি যে কোথা থেকে লোক এসছে। আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা কম বেশি অ্যারাউন্ড 12 কোটির কাছাকাছি। সেই 12 কোটির মধ্যে যদি আমি ধরে নিই যে 40% মুসলিম আছে, তাহলেও তো মনে হয় 4 কোটি 80 লাখ, মানে 5 কোটি আছে। সেটা 10%, মানে 50 লাখ নাকি লোক হবে। এবার আমি জানি না যে এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই শুধু লোক আসছে কিনা, কেন বহু বাইরে থেকে, মানে 34টা দেশের না কত এরকম সামথিং আছে, বাইরে থেকেও লোক আসছে। মানে জাস্ট আনবিলিভেবল, এত বড় সমাবেশ বোধহয় আমি দেখিনি এখনো পর্যন্ত। আমি দ্যাটস ওয়াই এসছি এটা দেখার জন্য যে হচ্ছে এটা কি। প্রচুর লোক এসছে, মানে এরা থাকবে এখানে রীতিমতো। আজকে রাত্রেরটাই ঠান্ডার মধ্যে এরা থাকবে, তারপরে কালকে কিছু একটা হবে এখানে। মানে 3 দিন ধরেই বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা হচ্ছে। এবং বিশ্ব ইজতেমাটা হচ্ছে বেসিক্যালি ধর্মীয় সমাবেশ, যেখানে হজরত মোহাম্মদের বাণীগুলোকে বোঝানো হয়েছে নতুন করে। মানে 34 বছর গ্যাপে হচ্ছে, মানে অনেকটা জেনারেশন পর আসছে। তো বর্তমান সময়ে যুব সমাজ যাতে বিপথে চলে যেতে না পারে, কি করে একত্রিতভাবে থাকবে, সর্বধর্ম সমন্বয় কিভাবে থাকবে, এটাই হচ্ছে বিশ্ব ইজতেমার মেন মোটো। তো এখানে দিল্লি, হায়দ্রাবাদ, বিভিন্ন স্টেট থেকে বহু লোকজন এসছে। ইভেন বাইরের প্রায় 34টা দেশ থেকে প্রতিনিধিরা এসছে। প্রচুর ভিআইপি টেন্ট, ফান্ডিং ভালোই হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে দেখলাম। আলাদা আলাদা জেলাভিত্তিক থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে আমি একটা দেখলাম যে অ্যাকচুয়ালি আমার বলতে কোথাও বাজছে না, মুসলিমদের মধ্যে কিন্তু ইউনিটিটা মারাত্মক লেভেলে রয়েছে। এবং ভিডিও শুরু থেকেই বুঝতে পেরেছেন যে আজকে চলে গেছিলাম বিশ্ব ইজতেমা দেখতে, যেটা 34 বছর পর পশ্চিমবঙ্গে বছর হচ্ছে এবং এটা হুগলি জেলার কুইনান জেলায় হয়েছে। 4 দিনব্যাপী অনুষ্ঠানটি চলছে, 2রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত চলবে। তো আজকে 4ঠা জানুয়ারি আমি চলে গেছিলাম এই বিশ্ব ইজতেমা দেখতে। বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, সোজা বালি ব্রিজ হয়ে চলে যাই বালি স্টেশনে। সেখান থেকে বালি কট লাইনে বর্ধমান যাওয়ার ট্রেন বালি বর্ধমান ধরে চলে আসি ধনেখালি হল্ট স্টেশনে। এখানে একটু বলে রাখি যে আপনারা যে কেউ এই অনুষ্ঠানে আসতে পারেন, বাই কার আসতে পারেন। ডানকুনি থেকে 55 কিলোমিটার মতো পড়বে এই হুগলি পুইনান আসতে, একদম সোজা চলে আসবেন। অথবা যারা ট্রেনে করে আসছেন তারা বর্ধমান মেন লাইন ধরেও আসতে পারেন, হাওড়া থেকে পান্ডুয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো, অটো, বাস পাবেন। আবার কট লাইন ধরেও আসতে পারেন, বেলমুড়ি স্টেশন অথবা ধনেখালি হল্ট স্টেশনেও নামতে পারেন। এখানে বলে রাখি যে বেলমুড়ি বা ধনেখালি হল্ট মানে কট লাইন দিয়ে যদি আসেন তাহলে কম্পারেটিভলি রাস্তাটা কম পড়বে এবং ইজি টু অ্যাক্সেস, যাতায়াত অনেক মসৃণ হবে। পান্ডুয়া হয়ে আসলে কিন্তু অনেকটা ঘুরপথ হয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে মানে বাস বা টোটো পাওয়ার একটা রাতে ফেরার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। আমি ব্লগ করার জন্য এবং জিনিসটা কী হচ্ছে দেখার জন্যই আমি দিনের দিন গেছি এবং দিনের দিন ফিরে আসি। কিন্তু যারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন অর্থাৎ মুসলিম ভাইরা, তারা বেসিক্যালি এক রাত্রির কাটিয়ে আসছেন। অনুষ্ঠানটা মোটের ওপর বেশ ভালোই হচ্ছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলে একটা আইডিয়া পাবেন যে আমি কীভাবে গেলাম, কোথা থেকে কতটা গেলাম, অনুষ্ঠানটা কী ইত্যাদি। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। সো আজকের বিশ্ব ইজতেমাটা কিন্তু পশ্চিমবঙ্গেই হচ্ছে এবং এটা কিন্তু 34 বছর পর হচ্ছে। তো ভিডিওটা পুরোটা দেখুন। তো ধনেখালি স্টেশন থেকে নেমে বেশ কয়েকটা হাঁটতে হচ্ছে। সামনাসামনি বাস স্ট্যান্ড বা টোটোর এগুলোর কোনো ব্যবস্থা করেনি, অনেকটা হেঁটে যেতে হচ্ছে প্রায় 500 মিটার মতো। হাঁটার পর সেখান থেকে বাস স্ট্যান্ড এবং অন্যান্য যাতায়াতের ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন, ভাড়া দিতে হচ্ছে। দেন সেখান থেকে একটা গভর্নমেন্ট কোনো এরিয়াতে বাস স্ট্যান্ডে নামিয়ে দিচ্ছে, সেখান থেকে আবার হেঁটে পুরোটা যেতে হবে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন মহেশতলাপুর বলে একটা জায়গা রয়েছে,
এই জায়গাটা চার মাথার মোড় বা হাইওয়ে মোড় বলা হয়ে থাকে। এখান থেকে টানা হাঁটতে হবে। এইখান থেকে কিন্তু আর কোনো গাড়ি যেতে দিচ্ছে না। এই পুরো রাস্তাটা হেঁটে যেতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন বহু, মানে এটা তো হিসেব মতো মুসলিম ভাইদের অনুষ্ঠান। তো তারা বলা চলে যে এই ধর্মীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছেন। অনেকে যাচ্ছেন, যারা কালকে দেখেছেন তারা ফিরে আসছেন। এইভাবে বহু মানুষ হেঁটে যাচ্ছে। আমি যা দেখতে পেলাম ভিড়টা প্রচণ্ডই। যত সময় যায়, যত রাস্তায় এগোতে থাকি দেখি ভিড়টা তত বাড়তে থাকে। এইভাবে যেতে, যেতে একটা মাঠের কাছে এসে বাঁদিক দিয়ে হেঁটে যেতে হবে মাঠের ওপর দিয়ে। সেখান থেকে প্রায় ২.৫ কিলোমিটার হাঁটার পর সমাবেশের স্থল। তো আমি এখন আছি কুইনান বাইপাস। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটা, এখান থেকে আমি পুরোটা হেঁটে এসেছি, মানে ওই মোড়ের মাথা থেকে। এবং প্রায় ১-১.৫ কিলোমিটার মতো হাঁটার পর এই মাঠটা পুরো কভার করতে হবে, দেন যেখানে এই সমাবেশটা হচ্ছে সেখানে যেতে হবে। মানে আমি শুধু ভাবছি যে কোথা থেকে লোক এসছে। আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা কম বেশি অ্যারাউন্ড ১২ কোটির কাছাকাছি। সেই ১২ কোটির মধ্যে যদি আমি ধরে নিই যে 40% মুসলিম আছে, তাহলেও তো মনে হয় ৪ কোটি ৮০ লাখ, মানে ৫ কোটি আছে। সেটা 10%, মানে ৫০ লাখ নাকি লোক হবে। এবার আমি জানি না যে এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই শুধু লোক আসছে কিনা, কেন বহু বাইরে থেকে, মানে ৩৪টা দেশের না কত এরকম সামথিং আছে, বাইরে থেকেও লোক আসছে। মানে জাস্ট আনবিলিভেবল। এত বড় সমাবেশ বোধহয় আমি দেখিনি এখনো পর্যন্ত। আমি দ্যাটস ওয়াই এসছি এটা দেখার জন্য যে হচ্ছে এটা কি। প্রচুর লোক এসছে, মানে এরা থাকবে এখানে রীতিমতো। আজকে রাত্রেরটাই ঠান্ডার মধ্যে এরা থাকবে, তারপরে কালকে কিছু একটা হবে এখানে। মানে ৩ দিন ধরেই বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা হচ্ছে এবং কি করে মানুষ একসঙ্গে থাকা যায়, সর্বধর্ম সমন্বয় যে থাকা এবং সৎ চরিত্র গঠন করা, এইগুলোই হচ্ছে এই ইজতেমার মেন উদ্দেশ্য। যে ইসলামকে একসঙ্গে একত্রিত করা এবং তারা যেন সৎ পথে থাকতে পারে, মানুষের কল্যাণে আসতে পারে, মানুষের উপকারে আসতে পারে। শুধুমাত্র যে ইসলাম তা নয়, সর্বধর্ম সমন্বয়, সবাই মিলে যাতে থাকতে পারে, সবার হেল্পে আসতে পারে। আমি নিজেও এখানে আস্তে আস্তে দেখছিলাম তারা যথেষ্ট হেল্পফুল। দুজনের সাথে কথা হচ্ছিল, তারাই আমাকে বলল যে আমরা কি করে ভালো থাকতে পারি, সেটা হচ্ছে এখানকার মূল উদ্দেশ্য। তো এটাই হলো ইজতেমার। ১৯৯২ সালে হয়েছিল, তারপর আবার পশ্চিমবঙ্গে এবারে হচ্ছে ২০২৬-এ। জাস্ট অবস্থাটা দেখুন, ট্রাক্টরে করে এখান থেকে লোক চলে যাচ্ছে, মানে এখান থেকে আরো তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। কত লোক রে বাবা! আমি হয়তো ওই সমাবেশটা যেখানে হচ্ছে ওই জায়গাটা একটু ঘুরে আসবো খালি, কেন এখানে শুধু লোক আর লোক। রে বাপ রে বাপ! এইখানে এই মাঠটা প্রায় ২ কিলোমিটার রেডিয়াস জুড়ে রয়েছে। বিশাল বড় একটা মাঠ। মাঠ বলতে এটা চাষের জমি। তো এখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বাইপাস ধরে, যাতে এটা ইজি, যেখানে সমাবেশটা হচ্ছে তাড়াতাড়ি পৌঁছানো যায়। রাস্তাও রয়েছে, রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে এবং সময় বেশি লাগবে। তো এটা হাঁটা চলার জন্য করেছে। তো এখানে পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে। এই মাঠটা গ্যাপে গ্যাপে লাইটের ব্যবস্থা করেছে। আর খাবারের দোকান কিছু গ্যাপে গ্যাপে রয়েছে, চা, অল্প বিস্তর টিফিন করার মতো কিছু খাবার দাবার রয়েছে, বিরিয়ানির দোকান রয়েছে, যেটা দেখছিলাম। আর তার সাথে দেখলাম যে কিছু জামা কাপড়ের দোকান বা ছোটোখাটো একটা মেলা মতো বসেছে। আমি গত বছর গেছিলাম জামালপুর বা মজিলপুর, মাফ করবেন, মজিলপুরের একটা জায়গা রয়েছে, সেখানে দক্ষিণ চব্বিশ পরগনার পুরনো জিনিসের মেলা। সেখানেও দেখেছিলাম যে এরকম জামা কাপড় প্রচুর বিক্রি হচ্ছে, তবে সেগুলো সব একটু অন্ধকার অন্ধকার। এদের ক্ষেত্রেও দেখলাম জায়গাটা যে প্রপার প্রচুর আলো টালো দিয়ে দোকানগুলো করেছে তা না, তার মধ্যে জামা কাপড় খাবারের দোকান রয়েছে। যেখানে সমাবেশটা হচ্ছিল তার ঠিক আগেই একটা রাস্তা পড়বে, তার পাশে এই মেলা মতো রয়েছে, সেখানে ভিআইপি টেন্ট রয়েছে এবং তার সাথে এই সমস্ত পরোটা, হালুয়া, মোরব্বা, তার সাথে ফ্রুট কেক, কিছু মিল্ক কেক, এই ধরনের কিছু আইটেমও বিক্রি হচ্ছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন। তার সাথে অবশ্যই একটা মুম্বাই স্পেশাল পরোটা বিক্রি হচ্ছিল, ওজন দরে বিক্রি হচ্ছিল এটা। মোরব্বা রয়েছে, গুড় চাক রয়েছে, আর পাঁচমিশালি কিছু ভুজিয়া রয়েছে। এগুলো সবই কমন জিনিস। মুসলিম ভাইরা কিনছেন, খাচ্ছেন, তারা বসে আড্ডা মারছেন, চা খাচ্ছেন। তা দেখছিলাম যে এই খাবারগুলো খুবই পপুলার এবং
ওই 160 থেকে 200 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। যদিও তার মধ্যে আমি অবশ্য কিনেছি হচ্ছে দিলখুশ, আর তার সাথে কিছু স্পেশাল কিছু মিষ্টি টাইপ জিনিসপত্র। করছি ভাই, বাম দিক চেপে যাও। জায়গা নেই। স্পিচটা কোথায় যাচ্ছে? ও আচ্ছা, সেইটা দিন কত করে? 220 টাকা, 200 টাকা দেবে। 440 টাকা। এটা 500 বলে না? 500 টাকা। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে রাত্রিরে থাকার ব্যবস্থা করা হয়েছে। মানে যারা দূর দূরান্ত থেকে আসছেন এই ইজতেমাতে অংশ নিচ্ছেন এবং তারপর রাত্রিবেলায় তারা যে রেস্ট নেবেন তার জন্য এই জায়গাটা বসার বা শোয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা যে যার মতো করে প্লাস্টিক বিছিয়ে এখানে শুয়ে পড়তে পারবেন। আর রাতে ঠান্ডা হিম যাতে না পড়ে সেজন্য ওপরটা একটু ঘিরে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এই জায়গাটা একটু বলে রাখা ভালো যে ভেতরে যেখানে আলোচনাটা চলছে বাংলা, হিন্দি এবং উর্দু ৩ টে ভাষাতেই বলছে। সেখানে কিন্তু কোনোরকমভাবে ভিডিওগ্রাফি বা স্টিল ফটোগ্রাফি করা একেবারেই প্রহিবিটেড। যার জন্য আমি ক্যামেরা বা ফোন বের পর্যন্ত করতে পারিনি। এবং আমি একটা জিনিস দেখলাম যে এরা ভীষণ ডিসিপ্লিনভাবে এই কথাটা অক্ষরে, অক্ষরে পালন করছে। দ্যাটস ওয়াই ফোনটাকেও বের করেনি। যে যেটা বলছে মৌলানা সাহেব সেটা সবাই মন দিয়ে শুনছে। মানে ফোন ঘাঁটলে হয় না যে ডিস্ট্রাকশন বা মনোসংযোগের অভাব ঘটে, সেটা কিন্তু এখানে ঘটছে না। তো আজকের মতো আমার এখানে ভিডিও তোলা কমপ্লিট। আমি এসেছিলাম হচ্ছে পুইনানে বিশ্ব ইজতেমাতে। এটা কি বোঝার জন্যই আমি এসেছিলাম যে হচ্ছেটা কি, কারণ 34 বছর পর নাকি এটা ওয়েস্ট বেঙ্গলে পড়েছে দায়িত্বটা, ভেন্যুটা পড়েছে, এবং নেক্সট ইয়ার 2027 অন্য কোনো দেশে পড়বে। তো এটা কি হয় না হয়, কত লোক আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাক্টারে করে লোক যাচ্ছে। মানে এই জায়গাটাতে আমি একটা মাঠের ভেতর দিয়ে হাঁটছি, এটা একটা ক্ষেত, ঠিক আছে, এটা একটা ক্ষেতের ভেতর দিয়ে হাঁটছি। প্রায় 3 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, তবে আপনি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে যেতে পারবেন। অনেক রাস্তা হাঁটতে হচ্ছে। মানে আমার রুটটা ছিল এরকম যে আমি বালি থেকে ধনেখালি হল্ট এসেছি, ধনেখালি হল্টের ওখান থেকে বেশ খানিকটা হাঁটার পর একটা বাসের ব্যবস্থা সরকার থেকে করেছে, মানে ভাড়া দিতে হচ্ছে অবশ্যই। দেন ওখান থেকে একটা জায়গায় নামিয়ে দিচ্ছে, একটা সরকারি বিল্ডিংয়ের ভেতরে। সেখান থেকে হেঁটে পুরোটা আসতে হবে। অলমোস্ট খুব কমও যদি ধরি 4 কিলোমিটার। 4 কিলোমিটার হেঁটে গেলে তবে বিশ্ব ইজতেমার সমাবেশটা যেখানে হচ্ছে সেখানে যাওয়া যাবে। আবার 4 কিলোমিটার হেঁটে আমাকে ওখানে যেতে হবে। 4 থেকে 5 কিলোমিটার কম বেশি, মানে 10 কিলোমিটার হাঁটতে হচ্ছে। মাঝখানে এই একটা মাঠ আছে, এই মাঠটাই প্রায় 2 কিলোমিটার। এখানে ট্রাক্টরের ব্যবস্থা করেছে। বিশ্ব ইজতেমাটা হচ্ছে বেসিক্যালি ধর্মীয় সমাবেশ, যেখানে হজরত মোহাম্মদের বাণীগুলোকে বোঝানো হয়েছে নতুন করে। মানে 34 বছর গ্যাপে হচ্ছে, মানে অনেকটা জেনারেশন পর আসছে। তো বর্তমান সময়ে যুব সমাজ যাতে বিপথে চলে যেতে না পারে, কি করে একত্রিতভাবে থাকবে, সর্বধর্ম সমন্বয় কিভাবে থাকবে, এটাই হচ্ছে বিশ্ব ইজতেমার মেন মোটো। তো এখানে দিল্লি, হায়দ্রাবাদ, বিভিন্ন স্টেট থেকে বহু লোকজন এসছে। ইভেন বাইরের প্রায় 34টা দেশ থেকে প্রতিনিধিরা এসছে। প্রচুর ভিআইপি টেন্ট, ফান্ডিং ভালোই হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে দেখলাম। আলাদা আলাদা জেলাভিত্তিক থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে আমি একটা দেখলাম যে অ্যাকচুয়ালি আমার বলতে কোথাও বাজছে না, মুসলিমদের মধ্যে কিন্তু ইউনিটিটা মারাত্মক লেভেলে রয়েছে, এবং দে আর টু মাচ কর্পোরেট। মানে আমাকে তো ভীষণ কর্পোরেট করেছে, কোথায় কোথায় যেতে হবে। ইভেন বাসেও তো বলে আপনাকে, দাদা আপনি ব্লক করতে আসছেন, আপনি যে নন মুসলিম হয়েও যে এসছেন, এই আগ্রহটা দেখিয়েছেন, এটা খুব ভালো লাগলো। সবাই বেশ ভালো ব্যবহার রেখেছে আমার সাথে, এটা ফ্যাক্ট। আমি যেখানেই গেছি, গত বছর জয়দেব মেলাতে গেছিলাম কেন্দুলিতে, আমাকে সবাই খুব হেল্প করেছিল, অনেক দূর থেকে এসছেন বলে। ব্লগারদের একটা হেল্প পাওয়া যায়, মানে হেল্প করে মানুষজন, যে আপনারা দেখুন, আপনার থ্রু দিয়ে সবাই জানতে পারবে, বুঝতে পারবে। তো বিশ্ব ইজতেমাতে যেটা হচ্ছে, সারা দিনব্যাপী, সারা রাতব্যাপী মানুষজন ওখানে বসে থেকে এই বাণীগুলো যে শুনছে, এটা সত্যি মানে খুব ভালো লাগছে যে বর্তমান এবং পরবর্তী প্রজন্মকে যে মোটিভেট করার জন্য তারা যেগুলো বোঝাচ্ছে, সেটা যদি ফলো করা যায়, তাহলে ইসলাম কিন্তু সত্যি একটা মানুষ, এটা হিতৈষী এবং মানুষের সাহায্যে কাজে লাগে। বাট সেটাকে তো অনেকে অন্যভাবে নিচ্ছে, অন্য কাজে ব্যবহার করা হয়। এটা নিয়ে তো সবাই জানেন, এগুলো নিয়ে আমি আর পাবলিকলি কিছু বলছি না।
বাট হ্যাঁ, বিশ্ব ইজতেমাতে কি হচ্ছে না হচ্ছে সেটা চাক্ষুষ করে আমার বেশ ভালো লাগলো। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন, ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। যাওয়ার সময় আমি এখন বেলমুড়ি হয়ে ফিরছি, তাতে আমি দেখলাম যে ধনেখালি স্টেশন থেকে যতটা হাঁটতে হচ্ছে এর থেকে কম্পারেটিভ বেলমুড়ি অনেক বেটার। বেলমুড়িতে হাঁটতে হচ্ছে অনেক কম, একদম স্টেশনের সামনে নামাচ্ছে, সুবিধেও আছে। তো এই ট্রেনটা ধরে এখন আমি বালি চলে যাব। আমি এরকম কোনো স্পেসিফিক ধর্ম ধরে শুধুমাত্র কোনো স্পেসিফিক পুজো উৎসবকেই ভ্লগ করব তা নয়, আমি সব ধর্ম সব সমন্বয় নিয়েই ওভারঅল একটা ভ্লগিংয়ের মাধ্যমে নিজের এক্সপিরিয়েন্সটাও গ্যাদার করছি। তো সেরকমই ছিল বিশ্ব ইজতেমা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং নো ডাউট মুসলিম ভাইরা কিন্তু আমাকে আজকে যথেষ্ট কোঅপারেট করেছে। বিভিন্ন জায়গায় কোথায় গেলে কীভাবে শর্টকাট ধরে চললে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো সেটা আমাদেরকে যথেষ্ট সুন্দরভাবে তারা গাইড করেছে। থ্যাঙ্কস টু দেম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন।